পৃথিবীর বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে নানা মূল্যবান সম্পদ। মাটির নিচে, সমুদ্র তলে, পাহাড় চূড়ায় এসব হারিয়ে যাওয়া মণিমুক্তার খোঁজে আজও চলে রোমাঞ্চকর নানা অভিযান। প্রাকৃতিক দুর্যোগে বা নানা কারণে হারিয়ে যাওয়া কোনো জাহাজ বা অতল সমুদ্রে ডুবে যাওয়া গুপ্তধনের খোঁজে বছরের পর বছর সমুদ্রে ভেসে বেড়ানোর গল্প আমরা অনেক রূপকথার বইতে পাই। কিন্তু বাস্তবেও এ ধরনের অনেক গুপ্তধন রয়েছে যা একসময় সমুদ্রতলে হারিয়ে গিয়েছিল। সেসব গুপ্তধন এখন খুঁজে পাওয়া যাচ্ছে। রহস্যময় মিস্ট্রির এই পর্বে আপনারা জানবেন এমনই কিছু হারিয়ে যাওয়া গুপ্তধনের গল্প যার খোঁজ মিলছে অতি সম্প্রতি। কি ওয়েস্টে স্প্যানিশ জাহাজের গুপ্তধন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত একটি দ্বীপ শহর হল কি ওয়েস্ট। 1622 সালের 4 সেপ্টেম্বরের ঘটনা। নুয়েস্ট্রা সেনোরা দে আটোসা, সান্তা মার্গারিটা, দ্য স্প্যানিশ গ্যালন্স নামের তিনটি স্প্যানিশ জাহাজ কিউবা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজ তিনটিতে ছিল প্রচুর সোনা, রূপা, মহামূল্যবান হিরে সমেত প্রায় $700 মিলিয়ন অধিক সম্পদ। 6 সেপ্টেম্বর কি ওয়েস্ট উপকূলের কাছে এসে জাহাজগুলো একটি ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। সেখানে সব জাহাজই ধ্বংসপ্রাপ্ত হয় এবং সমুদ্রে ডুবে যায়। এর প্রায় 350 বছর পর 1985 সালে মেলফিশার নামের এক ধনী গুপ্তধন সন্ধানী সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মেলফিশার সমুদ্রের অন্তত 600 ফুট নিচে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান। আচমকা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। 1622 সালে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল যে স্প্যানিশ জাহাজ আটোসা। এই কি সেই আটোসা? মেলফিশার তার হৃৎপিণ্ডের প্রতিটি হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছেন। সেই দবদপানি শুনতে শুনতেই মেলফিশার মন স্থির করে ফেললেন। তিনি এই ধ্বংসাবশেষের মধ্যে ঢুকলেন। 1985 সালের 20 জুলাই মেলফিশার সত্যি তার স্বপ্নকে হাতের মুঠোয় ধরেছিলেন। বুকের ভিতরে তালতাল সোনা, রূপো, হিরে আর পান্না নিয়েই আটোসা সত্যি এতদিন সমুদ্রের তলদেশে নিশ্চুপ হয়ে পড়েছিল। 350 বছরেরও বেশি সময় কেটে গেছে। মেলফিশার তাকে নিয়ে এলেন আবারও পৃথিবীর আলোয়। মেলফিশারের দাবি তিনি প্রায় $450 মিলিয়ন সমপরিমাণ সম্পদের সন্ধান পেয়েছেন, যার মধ্যে 40 টন সিলভার ও সোনার বার, 1 লক্ষ স্প্যানিশ রৌপ্য মুদ্রা, সোনা ও রূপার হস্তনির্মিত সামগ্রী এবং নানা মণিমুক্তা। কিন্তু অন্যান্য জাহাজগুলোর বেঁচে যাওয়া ক্যাপ্টেন ও নাবিকদের কথা অনুযায়ী আরও প্রায় $200 মিলিয়ন সম্পদ ছিল অন্যান্য জাহাজগুলিতে, যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে ছিল প্রায় 17 টন রূপার বার, 1,28,000 মুদ্রা, 27 কেজি পান্না এবং 35টি স্বর্ণের বাক্স। এর খোঁজ এখনো চলছে, কিন্তু আজ পর্যন্ত রয়ে গেছে সকলের কাছে অধরা। সান জোসের গুপ্তধন। 17 থেকে 18 শতকের কথা। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছিল স্পেনের উপনিবেশ। দক্ষিণ আমেরিকার এসব দেশের অর্থ সম্পত্তি লুট করে সেগুলো জাহাজে করে স্পেনে পাঠিয়ে দেওয়া হতো। ঠিক এমনই এক জাহাজ সান জোসে। 1708 সালের 28 মে পানামা বন্দর থেকে নোঙ্গর তুলেছিল সান জোসে নামক স্প্যানিশ জাহাজটি। ইনকাদের দেশ থেকে রাশি রাশি সোনার উপর ইট, দুর্মূল্য রঙিন কাচের বাতিদান, হিরে, জহরত, মুদ্রা আর মহামূল্যবান রত্নের ভান্ডার নিয়ে সে ফিরে যাবে স্পেনের বন্দরে। ধন সম্পদ ছাড়াও কোকো, চামড়া, নীলের মতো বাণিজ্য সামগ্রীও ছিল সেগুলিতে। এসব মণিমাণিক্য জমা হবে স্পেনের রাজকোষে। কিন্তু দুর্ভাগ্যবশত সান জোসে জাহাজটি শেষ পর্যন্ত এই গুরুদায়িত্ব পালন করতে পারেনি। 1708 সালের 8 জুন সন্ধ্যা 7:30টায় কলম্বিয়া উপকূলের কাছেই ইংরেজ নৌবাহিনীর কমান্ডার চার্লস ওয়েগারের নেতৃত্বে ব্রিটিশ নৌসেনারা আক্রমণ করেছিলেন সান জোসে জাহাজের উপর। ইংরেজ সেনাদের বিকট গোলার আঘাতে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে শেষ হয়ে গিয়েছিল সান জোসে। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষটুকু নিয়েই সে ডুবে গিয়েছিল মাঝ সমুদ্রে। আর সেই সঙ্গে ডুবে গিয়েছিল 600 নাবিক আর রাজকোষের উদ্দেশ্যে পাঠানো লক্ষ লক্ষ টাকার হিরে, জহরত, মণিমাণিক্য। কলম্বিয়ার উপকূল থেকে প্রায় 16 মাইল দূরে ডুবে গিয়েছিল সান জোসে। ক্যারিবিয়ান সমুদ্রের 740 ফুট গভীরে এখনো ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে জাহাজটি। এই ঘটনার অনেক বছর পর সেই জাহাজের ধ্বংসাবশেষ খোঁজার কাজ শুরু করে কলম্বিয়ার পুরাতত্ত্ব সংস্থা। একদল বিদেশি বিশেষজ্ঞ দলের সাথে কলম্বিয়ার পুরাতত্ত্ব বিভাগ যুক্ত অনুসন্ধান করতে শুরু করে সান জোসে জাহাজের অস্তিত্ব আবিষ্কারে। 307 বছর আগে ক্যারিবিয়ান সাগরের স্রোত বা বায়ু প্রবাহের গতি প্রকৃতি কেমন ছিল তা নিয়ে গবেষণা চালানোর পাশাপাশি স্পেন ও কলম্বিয়ার ঔপনিবেশিক নথিপত্রেরও অনুসন্ধান চালাতে থাকেন গবেষকরা। অবশেষে সাফল্য আসে। কলম্বিয়া ও মার্কিন সরকারের নেতৃত্বে চলে সান জোসের খোঁজ। এর বেশ কিছুদিন পর 2015 সালে কলম্বিয়া সরকার জানায় যে সান জোসের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গিয়েছে। কলম্বিয়া সরকারের অনুমান এই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া সম্পদের দাম প্রায় $1 বিলিয়ন।
জাহাজটির ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে তা জানাতে অস্বীকার করে কলম্বিয়া সরকার। তবে বিভিন্ন তথ্য মতে যতটুকু জানা যায়, কলম্বিয়ার বারুদ্বীপের কাছে এই গুপ্তধনের সন্ধান মিলেছে। মানব সভ্যতার ইতিহাসে ডুবে যাওয়া সম্পত্তি আবিষ্কারের সবচেয়ে বড় ঘটনাগুলির মধ্যে এটা অন্যতম। কলম্বিয়া সরকারের দেয়া তথ্য মতে ধ্বংসাবশেষ থেকে ব্রোঞ্জের তৈরি কয়েকটি ডলফিনের আকৃতি খোদাই করা দুর্মূল্য কামান পাওয়া গেছে। এ থেকেই অনুমান করা হচ্ছে জাহাজের ধ্বংসাবশেষটি সান জোসেরই। এই জাহাজ থেকে উদ্ধার হওয়া সামগ্রীগুলো সংরক্ষণের জন্য কলম্বিয়া সরকারের পক্ষ থেকে কার্তাহেনাতে একটি সংগ্রহশালা তৈরি করা হচ্ছে বলে জানানো হয়। তবে এখনো সব সম্পদের খোঁজ পাওয়া যায়নি। কলম্বিয়া সরকারের ভাষ্যমতে খুব শীঘ্রই এই গুপ্তধনের খোঁজ তারা পাবেন বলে আশা করা যাচ্ছে। এভাবে সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া অনেক গুপ্তধন ধীরে ধীরে খুঁজে পাওয়া যাচ্ছে। একসময় যেসব গুপ্তধন কাহিনী ছিল গল্প বইয়ের প্রধান উপকরণ, সেসব গুপ্তধনের সত্যি সত্যি বাস্তব অস্তিত্ব আছে বলে প্রমাণিত হচ্ছে। শুধুমাত্র মেল ফিশার বা কলম্বিয়ার সরকারই নন, গুপ্তধনের খোঁজে আজও ঘুরে বেড়ান হাজার হাজার অনুসন্ধিৎসু মানুষ। ক্যালিফোর্নিয়া, পেরু বা স্পেন, সর্বত্র এখনো মানুষের চোখের আড়ালে নাকি রয়ে গেছে অজস্র গুপ্তধন। প্রতিটি গুপ্তধনের কাহিনীও নাকি সমানভাবে বিচিত্র, রোমাঞ্চকর বটে। গুপ্তধনের খোঁজে এখনো পৃথিবীর দিকে দিকে চলছে বিচিত্র সব অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত।